ওই সিনটা যা দারুণ ছিল না, যেখানে তুমি ভিলেনের সাথে মারামারি করলে। আরে গানের সিনটাও দারুণ ছিল। দারুণ দারুণ দারুণ। আজ এতদিন বাদে আমাদের ছোটন তার যোগ্য সম্মান পেল। দেখলে তো ছোটন, প্রাণ মন দিয়ে কিছু করতে চাইলে ঠিক তা পাওয়া যায়। কোনো কিছু না ভেবে তুমি যে কাজে মনটা দিয়েছিলে তার ফল তুমি পেলে। মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে যে অভিনেতা হওয়া যায় সেটা তুই আজকে প্রমাণ করলি ভাই। আরে ঝড়ঝাপটা তো আসবে, এসেওছে বহুবার, তবু তুমি যে নিজের লক্ষ্যে পৌঁছতে পারলে তার জন্য ঈশ্বরকে অশেষ 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 ধন্যবাদ। সত্যি গো বর্দি, মানে আমাদের ছোটন কি ভালো পাট্টাই না করলো বাবাগুলো তো। আমি তো ছোটনকে দেখছিলাম, আমার তো কান্না এসে যাচ্ছিল। দেখেছি তো ছেলেটা সারাটা জীবন কি চেষ্টা করেছে দাঁড়াবার জন্য। আমি তো বাবা হয়ে ওকে কিচ্ছু করতে পারিনি, কোনো সাহায্য করতে পারিনি, কিন্তু কিন্তু দেখো ও ও প্রমাণ করে দিয়েছে। ও প্রমাণ করে দিয়েছে যে বাবা কাকার সাহায্য ছাড়া শুধু নিজে নিজেই সফল হওয়া যেতে পারে। অবশ্য দেখো শুধু ছোটন কেন, ছোটনের এগেস্টে অভিনয় করলো নায়িকা, নায়িকাটা কি দারুণ, হ্যাঁ মানে কি ভালো অভিনয় করলো, কি নাচছিল, আর দেখতেও কত সুন্দর। দেখতি দেখতি দেখ 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 ছাদে বলি বুড়ো আমার একেবারে রসের হাঁড়ি। নিজের ছেলে পদ্মায়, তাকে দেখছে না, নায়িকা দেখছে। কি হচ্ছে কি এখন লোকজন রয়েছে, মানে ইয়ে নেই। তবে একটা কথা কিন্তু সত্যি, হ্যাঁ ছোটনের জন্য অনেকদিন বাদে আবার সবাই মিলে একসাথে সিনেমায় দেখতে এলাম। হ্যাঁ ঠিক বলেছো গো। জানো তো আমার না খুব সে আমরা প্রথমবার সবাই মিলে যখন একসাথে সিনেমা দেখতে এসেছিলাম সেই দিনটার কথা মনে পড়ছিল। তোমাদের মনে পড়ছে কিরকম মজা করেছিলাম বলো আমরা সেইবারও? মনে থাকবে না আমার? আমি জীবনে ভুলতে পারবো না। তোমার মনে আছে গতবার কি হয়েছিল? হ্যাঁ মনে থাকবে না? তোমাকে একটা কথা বলবো, আমি না চাই যে তোমার আরো অনেক 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 সিনেমা হোক, আর আমরা সবাই মিলে হই হই করতে করতে সিনেমা দেখতে আসি। তুমি তো ফেমাস হয়ে গেলে গো। কাকে দেখছো ছোটকা? না, মনে হলো পরিচিত কাউকে দেখলাম। পরিচিত কাউকে দেখলে তো ডাকো। না, মনে হয় ভুল দেখেছি। ওই মানুষটা এখানে কেনই বা আসবে? অবশ্য আজকের দিনে ও এখানে এলে, এখানে থাকলে ভালোই লাগতো। সরি লেট হয়ে গেল, আমার আসতে লেট হয়ে গেল। আমি কি সিনেমাটা মিস করে গেলাম নাকি? ও মাই গড টিকলুদা, তুমি এসে গেছো। আমি তো ভেবেছিলাম তুমি আজকে আসবেই না। রাতের খাবারটা মিস করে যাবো নাকি? তাই হয় নাকি? তা তো বটেই, আমি তো জানতাম, কারণ এই বিষয়টাতে তুই চ্যাম্পিয়ন। আর ভালো করেছিস, মা বগলাতে দুপুরে ভালো করে খেয়েছিলি তো? তুমি হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে কোথায় গেছিলে? আমি গেছিলাম দাদাকে খাবার দিতে। এই রে, এবার কি হবে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি করে খাবো বলো তো? খাবার তো সময় পাচ্ছি না, তুমি জানো তো যা কাজের চাপ আমার এখন। কেন তুমি দুপুরবেলা খাওয়া দাওয়া করোনি কেন? আমার দাদাটা আমাকে মারবে আজ। ওরে চুপ কর, আর ছড়াস না। ওমা ও কি রে, রিনি যে তোর জন্য সাজিয়ে গুজিয়ে অত খাবার নিয়ে গেল, তুই খাসনি? রিনি খাবার আমার জন্য? কি রে দাদা, আমি তোর জন্য দুপুরে খাবার নিয়ে যাইনি? তুই তুই খেলি খাবারটা। তুই না সব ভুলে যাস। তোমরা ওর কথা ছাড়া তো ও সব ভুলে যায়। ভুলে গেছি,
যা কাজের চাপ না আমার কিছুই মনে থাকছে না, ও বলে যাকে সব ছাড়ো, আমাদের খাওয়া দাওয়ার দেরি হয়ে যাচ্ছে, চলো। আরে হ্যাঁ হ্যাঁ, পেটে অলরেডি ছুঁচো ডাউন মারছে, চলো চলো। চলো আমরা যাই তাহলে, চলো চলো চলো, এই চলো। যা ভেবেছিলাম ঠিক তাই, রিনি জাস্ট মিথ্যা কথা বলে যাচ্ছে। কিন্তু কেন? তাহলে দুপুরবেলা খাবার নিয়ে কোথায় গেছিল? আরে কি হলো উর্মি, তুমি আবার এখানে দাঁড়িয়ে রইলে কেন? চলো, দেরি হয়ে যাচ্ছে তো। এসো 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 এসো, দেরি হয়ে যাচ্ছে, এসো। ওয়েলকাম টু সংসার। দাদু, ছোট কাকা, তোমরাই সবকিছু করেছো? যা করার করেছে। আমরা শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করেছি। আসলে সারপ্রাইজটা ছিল বড় বৌদির। আচ্ছা, এবার বুঝলাম, মানে এই জন্যই আপনারা আমাদের সঙ্গে সিনেমা দেখতে গেলেন না, তাই তো? হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। ইয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। কি বলি বলো তো তোমাদের? তোমাদের বিয়ের পর থেকে তো আমি প্রবলেমই ক্রিয়েট করেছি বারবার। মানে একজন মায়ের যা করা উচিত নয় তাই করেছি। মম, থাক না এখন এসব কথা। না, তুমি ঠিকই বলেছো উর্মি, এখন আমার ওই কথাগুলো বলার কথাই নয়। আমি এখন খুশি, সত্যি খুব খুশি। তবে কয়েকটা কথা তো না বললেই নয় না। সাত্তকীর মতন লাইফ পার্টনার তুমি আর পেতে না উর্মি। আর এই পরিবার, এত সুন্দর একটা পরিবার, এরকম এরকম শ্বশুর বাড়ি, অসম্ভব। এই পরিবারের জন্য, সাত্তকীর জন্য আমি তোমাকে ফিরে পেয়েছি। তুমি আমার সঙ্গে থাকতে ওই বাড়িতে, কিন্তু তুমি আমার কাছে থাকতে না গো। তুমি এখন অনেক দূরে, কিন্তু আমার অনেক কাছে। বিশ্বাস করো, আমি সত্যি খুব খুশি, আমি খুব খুশি। বড় বৌদি, বড় বৌদি, আজকের সেলিব্রেশনে কোনো রকম কোনো কান্নাকাটি না, প্লিজ। মিমি, এই সময় একটা শ্যাম্পেন খোলা হলে মন্দ হতো না, কি বলিস? সন্ধ্যাবেলা শ্যাম্পু করতে যাবি কেন বাবা বলে দে? আরে না না, সরকার বাড়ির স্টাইলে শ্যাম্পেন। কি বাবা! গৌরী, গৌরী, ও খুব পেকেছে ছেলেটা। সরো সরো সরো। এটাই তো দেখতে সেই শ্রাবণ।
আমার দিদি ভাইয়ের এই সুখে যেন কারোর নজর না লাগে। এই না এসে গেছে। এই কোথায় গেছিলি তোরা? তোদের জন্যই তো এত আয়োজন। কোথায় ছিলাম? আরে মেচকা, তোমরা এত সুন্দর করে সবটা সাজিয়েছো, তাই জন্য আমরাও একটু ভালো করে সেজে এলাম, কি বলো? একদম দারুণ লাগছে তোমাদের দুজনকে। হ্যাঁ, খুব সুন্দর। এটুকাই বাবু, বলছি এখানে সব অনুষ্ঠান হয়ে গেলে তারপর তো আমরা ঘরে যাবো, তো ঘরে গিয়ে আমরা কি করবো? কি হচ্ছে এটা? বড় আছে, আস্তে কথা বলো। এইসব আস্তেই তো বলছি। আহা, আমি জাস্ট এমনি জানতে চাইছি, তুমি তো বলেছিলে যে ঘর থেকে নাকি তুমি বাইরে বেরোবে না, এখন তুমি নিজের ঘরে যেতে নিজেই লজ্জা পাচ্ছ। আমাকে তো নেক্সট প্ল্যানটা জানতে হবে নাকি? হোয়াট নেক্সট? এটার পর কি? কিরে, কি আলোচনা চলছে তোদের মধ্যে? হ্যাঁ, নতুন কোনো প্ল্যান নাকি? বলতে পারিস কিন্তু, আমরা আছি, তোদের সঙ্গে আছি। আরে ছোট দাদু, আমি টুকাই বাবুকে জাস্ট জিজ্ঞেস করছিলাম যে এই রে, এক্ষুনি আর উল্টো পাল্টা না কিছু বলে বসে। কি বলছি? বুঝতে পেরেছি, কীর্তনটা দারুণ লেগেছে তো। আরে এই আর এমন কি, এরপর যখন আনবো না দেখবি। আরে এই তো একটু সামান্য অল্প সময়ের জন্য অনুষ্ঠান ছিল, এরপর যেটা হবে না একেবারে অষ্টপ্রহর সংকীর্তন। কি হলো? কারেন্ট চলে গেল। কারেন্টের আর কি দোষ বৌদি? ছোটকা যা প্ল্যান করেছে, অষ্টপ্রহর কীর্তন হবে। আরে না না, মনে হয় না কারেন্ট গেছে, পাখা তো চলছে সব। ফ্যানগুলো তো চলছে। এই শোনো না, তাহলে কি আলোটার কিছু হলো? কেটে ফেটে গেল? বাকি সবার তো আলো টালো আছে, আমাদের আলো জল আবার চলে গেল নাকি? আরে বাবা, দেখতেই তো পাচ্ছ শুধু আলো নেই, ফ্যান চলছে। না বুঝে আজে বাজে কথা বলছো কেন? বাপ্পা, ধমক দিচ্ছিস কেন? না ধমকে একটুখানি দেখ না কি হলো। এ গৌরী, গৌরী, এটা আলোর ব্যবস্থা করতো, দেখতো কি ব্যাপার। দাঁড়া দাঁড়া, দেখছে। চলো তো একবার দেখি। হ্যাঁ চলো। উঠে আসুন। হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন, কি কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া বয়ে, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। গাড়ি চালাবার সময় কে কি করছে সেটা আপনি একদম ভাববেন না, আপনি সবসময় সজাগ থাকবেন। আরে খারাপের দুপুর ছিল, বসে রাখা রাখ, নোনা জলে ভিজলে বালি, ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বলে, রূপ কথাদের গল্প শোনে। ভিন দেশে এক পরি এসে জানায় পরিচয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা
হয় এই পথ যদি না শেষ হয়, 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 এই পথ যদি না শেষ হয়। মোমো দিদি, আই লাভ ইউ মোমো দিদি। কি করেছো, পুরো ফাটিয়ে দিয়েছো তো, মিষ্টি খাই দিলে আপনিও। থ্যাংক ইউ তোদের দুজনকে, অসম্ভব মানে আমি না মানে অসম্ভব খুশি হয়েছি, বিশ্বাস কর। মানে তোরা যে এরকম একটা সারপ্রাইজ দিবি আমি কোনোদিন ভাবতে পারিনি। ও বাবা, এত রাতে আবার কে এলো? দাঁড়াও বড় বৌদি, আমি দেখছি। কেউ তো কোথাও নেই গো। ভুল করে বোধহয় কেউ নক করেছিল। যাকে ছাড়ো, আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসি। বেশ জমেছে কিন্তু, অনেকদিন পর খুব ভালো লাগছে। হ্যাঁ তাই ভালো। যা বলেছেন দাদা। না না, কিন্তু একটা জিনিস মানতেই হবে, এই সুযোগে আমাদের কিন্তু অনেক সত্যি ঘটনা জানা হয়ে গেল টুকাই বাবু। কি রে, এ তো মহাঝঞ্ঝাট হলো। আরে কে এসছো বলো না বাবা, বলতে কি হয়। আবার কেউ নেই? ভূত এলো নাকি দাদা ভাই আর উর্মি দিদিকে উইশ করতে? এটা কেউ ইচ্ছে করে বদমাইশি করছে। ছোটন, তুমি দরজা বন্ধ করে চলে এসো। এবারে এরকম আওয়াজ হলে না আমি যাব খুলতে। আমি বুঝতে পেরেছি এটা পাড়ার লোকেদের বদমাইশি। অবাগলাদের আমরা একটু আনন্দ করছি, ওদের সহ্য হচ্ছে না। আরে এ তো মহা জ্বালা হলো দেখছি। বলো তো, বুঝতে পারছি না। আমি যাচ্ছি, মুখে যদি নুরো না জেলে দিয়েছি। আরে দাঁড়াও দাঁড়াও, কাউকে কিচ্ছু করতে হবে না। আই জিনি, এদিকে এদিকে এদিকে, দরজাটা খোল। আমি কেন? আরে কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আয় না তাড়াতাড়ি। টুকাই বাবু, আমি একবার যাই। খবরদার না, একটাই তো সদর দরজা, কতজন মিলে খুলবে? দাঁড়াও এখানে। ছোটকা কি করলে? আমরা এসেছি তো। লেগেছে। কি করলি এটা বল দিকে নিয়ে ছোট। আসলে অনেকক্ষণ ধরেই দরজায় টোকা পড়ছিল, তাই আসলে পুরো ব্যাপারটা না জাস্ট হয়ে গেছে। খুব লেগেছে না? না না লাগেনি, মানে লাঠি সোজা একেবারে মাথায়। না না সেরকম কিছু না, চিন্তা করো না, সব ঠিক আছে। সেটা না থাকলে হয়তো আজ ছোটকা মেরে একেবারে গুড়িয়ে দিত আমাকে। আমি তো সেটাই বলছি ছোটকা, আমরা তো উইশ করতে এসেছিলাম, আর আস্তে আস্তে যে এভাবে ওয়েলকাম হবে সেটা তো বুঝতেই পারিনি। মানে একেই বলে বোধহয় ওয়ার্ম ওয়েলকাম, তাই না? ওহো, কি মুশকিল, এখনো দাঁড়িয়ে আছে। তোরা কেউ জল বরফ এগুলো নিয়ে আয় না। না না না, দরকার নেই দরকার নেই, জল বরফের দরকার। তাই মনে হয়। আমি না একদম এখানে সিকিউর ফিল করছি না। মানে আমার মনে হয় যে আস্তে না আস্তে যদি এরকম হয় তাহলে এরপর আরো কি কি হবে তো জানি না, তাই না? তাই আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়াই ভালো। এই যেও না গো, তোমরা ভুল বুঝছো। ছোটন আসলে ও বুঝতে পারেনি। প্লিজ যেও না। দেখো যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আজকের এই শুভ দিনে এইভাবে চলে গেলে ওদের তো ভালো লাগবেই না, তার সাথে আমাদেরও ভালো লাগবে না। কি বলো তো, আসলে মানে আমরা তো ইচ্ছা করে করিনি, মানে হয়ে গেছে এরকম। প্লিজ তোমরা চলে যেও না, একটু একটু বসো।
অ্যানিভার্সারি সেলিব্রেট করা বেরিয়ে গেল। সকাল থেকে খুব উঠছিলি না শাকচুন্নি, বোঝ এবার। আরে আমরা তো মজা করছিলাম। আরে বাবা, তোমাদের সঙ্গে কি আজকের সম্পর্ক আমাদের? কি ভাবো না সত্যি, আমরা চলে যাব তাও আবার আজকের দিনে, এটা হতে পারে কখনো? আরে বাবা, উর্মির অ্যানিভার্সারি, একটা ধামাকা না হলে চলে নাকি? হ্যাঁ একদম একদম ঠিক কথা, এটা ঠিক কথা। আচ্ছা, আগে কিন্তু একটা কাজ আছে, সেটা সেরে নি। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ। এইভাবেই তোমরা হাজার লক্ষ কোটি বছর একসাথে থেকো। কিন্তু ততদিন তো পৃথিবী থাকবে না। হ্যাঁ ঠিক আছে, পৃথিবী না থাকলেও আমরা অন্য প্ল্যানেটে গিয়ে থাকবো না কি? একদম। আচ্ছা ছোটকা, আজ কিন্তু শুধু আড্ডা নয়, আমি আগেই বলেছি আজ কিন্তু নাচ গান হই হুল্লোড় সব হবে। হ্যাঁ সে তো হবে, তা না হয় আমরাই শুরু করছি, কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে হবে, কেউ কিন্তু ছাড় পাবে না। হ্যাঁ একদম পাক্কা, তোমরা তো শুরু করো। তাহলে শুরু করা যাক।